পবিত্র সিরাতুন নবী মাহফিলের এই পর্যায়ে আমাদের আলোচনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে তায়েফ থেকে অনেকটা ব্যর্থ হয়ে ফিরছেন। তায়েফের একটা লোকও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চূড়ান্ত পর্যায়ে দুর্ব্যবহার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা দেহ পাথরের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করেছে। এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাসূল মনক্ষুণ্ণ অবস্থায় অনেক হতাশা নিয়ে তিনি ফিরে আসছিলেন। কিন্তু যারা দ্বীনের দাওয়াতের কাজ করে তাদের কখনো ব্যর্থতা নাই। দাওয়াত দিতে পারাটাই একটা সফলতা। ভালো করে মনে রাখতে হবে, আল্লাহর কথা বলতে পারাটাই একটা সফলতা। যেমন আমরা অনেক সময় দোয়া কবুল হচ্ছে না এমন অভিযোগ করি, দোয়ার কোনো ফলাফল পাচ্ছি না, কত কিছু আল্লাহর কাছে চাই, যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না, এই জন্য আমরা অনেক সময় হতাশ হই। মনে রাখতে হবে, দোয়া করতে পারা এটা একটা সফলতা। দোয়া করেছি, ফলাফল পাই আর না পাই, দোয়া একটা ইবাদত, এটার সওয়াব নিশ্চিত পাইলাম। ফলাফলের ব্যাপারে হাদিসে 3 প্রকারের কথা আছে। রাসূলুল্লাহ বলেছেন, দোয়া কেউ করলে যদি হারাম না খায়, হারাম যদি খায় দোয়া কবুল হয় না। এই জন্য ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে কৌশলে হারাম খাওয়াচ্ছে। কৌশলে সুদ গোটা দুনিয়ায় ব্যাপক করে দিয়েছে ওরা, যেন মুসলমানের দোয়া কবুল না হয়। এখন আপনি শিল্পপতি হতে হবে, এই জন্য আপনি সুদের সাথে জড়িত হয়ে গেলেন। সুদ ছাড়া অল্প আয়ে তুষ্টি, বাস আমাকে অনেক ধনী হতে হবে না, আমাকে শিল্পপতি হওয়ার দরকার নাই। আমি শিল্পপতি হতে গিয়া সুদ খাইয়া এরপরে অপরাধী আল্লাহর কাঠগড়ায় আসামি হবো, এত কিছু দরকার না। আমি অল্প হালাল অল্প নিয়ে চলবো, টানাটানি সংসার চলবো। এরকমের মানুষ অনেক কম, অনেক কম। তো আল্লাহর দুশমন ইহুদি খ্রিস্টানরা হারাম ঢুকিয়ে দিয়েছে সুদের মাধ্যমে। আর আমাদের এই সাধারণ দেশগুলো, যেগুলো তৃতীয় শ্রেণীর দেশ, এগুলোতে গণতন্ত্রের নামে ব্যাপক দুর্নীতির সুযোগ ওদের পক্ষ থেকে করে দেওয়া আছে। আপনি ভালো থাকতে চাইলেও আপনি ভালো থাকতে পারবেন না। ভালো অফিসারটা কোন ঠাসা, এই দুষ্ট অফিসারদের মধ্যে ভালো অফিসারটা জায়গা পায় না, পরে বদলি হইয়া অন্য কোথাও চলে যেতে হয়। দুর্নীতিবাজদের জয় জয়কার। এই যে হারাম, যদি কোনো বান্দা হারাম খায় ওর দোয়া কবুল হয় না। যদি কেউ হারাম থেকে বেঁচে থাকে তার দোয়া নিশ্চিত কবুল হয়। কবুল হওয়ার 3টা পদ্ধতি। এক হলো বান্দা যা চাইছে সাথে সাথে আল্লাহ তা দিয়ে দিয়েছেন, এটা হলো 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো বান্দা একটা চাইছে, এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে যেটা বান্দা জানে না, খেয়াল করে নাই। আল্লাহ তাআলা যেটা চাইছে সেটা না দিয়া এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা তাকে দান করে দেয়। দোয়া কবুলের আরেকটা পদ্ধতি হলো, হাদিসে আছে, রাসূলুল্লাহ বলেন, দোয়ার কোনো ফলাফল আল্লাহ তাআলা পৃথিবীতে দেন না। হাসরের ময়দানে কঠিন মুসিবতে এক একটা দোয়া পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বান্দার সামনে উপস্থিত হবে। তখন বান্দা আফসোস করে বলবে, আল্লাহ, দুনিয়াতে যদি একটা দোয়াও কবুল না হতো, সবগুলো যদি আখেরাতে পাইতাম। আসল কথায় ফিরে যাই, দোয়ার ফলাফল পেলাম কিনা না পেলাম কিনা এটার চেয়েও বড় কথা দোয়ার তৌফিক লাভ করা। যে ব্যক্তি দোয়া করতে পারলো সে এক প্রকারের সফল, কারণ দোয়া একটা ইবাদত, এটার সওয়াব নিশ্চিত সে পাবেই পাবে।
এই জন্য কখনো হতাশ হব না, প্রতিদিন দোয়া করব, প্রতিদিন যেমন নামাজ পড়ি, প্রতিদিন যেমন কিছু জিকির আজকার করি, প্রতিদিন আল্লাহর কাছে অন্তত পক্ষে কিছু সময় দোয়ার অভ্যাস করব ইনশাআল্লাহ। তা আমি দোয়ার দৃষ্টান্তটা কেন টানলাম? দাওয়াতের সফলতা বোঝানোর জন্য। যে দাওয়াত দিতে পারলো সে সফল, অন্যরা কবুল করলো কি করলো না, আচ্ছা অন্যদের দিল কার হাতে? এই যে কিছু গত দুই সিরাতুন নবী মাহফিল আবু তালেবের কথা আলোচনা হলো। আবু তালেব এত এত ইসলামের সাহায্য করেছে, রাসূলুল্লাহকে সে ঢাল হয়ে রক্ষা করেছে, তার কপালে ঈমান ছিল না। আবু তালেবের দিল কার হাতে? আল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মনক্ষুণ্ণ হয়ে ক্ষত বিক্ষত অবস্থায় তায়েফ থেকে ফেরত আসছেন। একটা লোকও রাসূলুল্লাহর দাওয়াত গ্রহণ করেনি, রাসূলুল্লাহকে ক্ষত বিক্ষত করেছে। কিন্তু দাওয়াত কখনো বৃথা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে তেলাওয়াত করছেন, নাখলা এলাকায় জিনদের একটা দল এসে রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে আকাশে শোনা অবস্থায় তারা মুসলমান হয়ে গেছে। আমি গত সপ্তাহে জিন সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। জিন আল্লাহর একটা মাখলুক। মানুষ যেমন সত্য আল্লাহর একটা সৃষ্টি, জিন আল্লাহ তাআলার একটা সৃষ্টি। আমরা দেখি না, না দেখলেও আছে। আল্লাহ বলছেন আমি জিন তৈরি করেছি, জিন সৃষ্টি করেছি। এবং মানুষ যেমন কোরআন হাদিস মানতে হবে, বিধিবিধানের মুকাল্লাফ, মানুষ যেমন আল্লাহর বিধিবিধান পালন করতে হয়, জিন আল্লাহর বিধিবিধান পালন করতে হবে। মানুষের যেমন হিসাব নিকাশ পরকাল আছে, জিনদের হিসাব নিকাশ পরকাল আছে। মানুষের জন্য যেমন জান্নাত জাহান্নাম আছে, জিনদের জন্য জান্নাত জাহান্নাম আছে। যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে কাফের হয়ে যাবে। সূরাতুল জিন একটা সূরাই আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জিনরা কোথায় থাকে গত সপ্তাহে একটু করে বলেছিলাম। বন জঙ্গলে, ঝাড় ঝোপ ঝাড়ে থাকে। জিনরা লোকালয় থেকে একটু দূরে থাকে, তবে কখনো কখনো লোকালয়ে তারা আসে, আমরা দেখি না তাদেরকে। জিনের দেহ আছে, শরীর আছে, আমরা দেখি না। যেমন বাতাস আছে কিনা নাই, আর্দ্রতা আছে না নাই, শুষ্কতা বাতাসে আছে না নাই, আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু এটা আছে, এটাকে বিশ্বাস করি। ঠিক তদ্রূপ জিন আছে। আমাদের মুসল্লিদের মধ্যে, শ্রোতাদের মধ্যেও জিন থাকতে পারে, শ্রোতাদের মধ্যেও এখানে জিন থাকতে পারে, মুসল্লিদের মধ্যেও জিন আছে। তবে মানুষের চাইতে জিনের হায়াত অনেক দীর্ঘ, অনেক লম্বা হায়াত পায়। এবং যার হায়াত যত দীর্ঘ তার পরকালের চিন্তা তত কমে যায়। এই জন্য জিনদের মধ্যে নাফরমান বেশি পরিমাণে মুশরিক, বেশি পরিমাণে নাফরমান। খুব অল্প জিন আছে যারা ভালো। জিন মানুষের ক্ষতি করে। আর গুরুত্বপূর্ণ একটা কথা হইল, ইবলিস শয়তান জিনেরই একটা প্রকার। কানা মিনাল জিন্নি, পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ইবলিস এটা জিনেরই একটা প্রকার। এই জন্য মানুষ শয়তান, জিন শয়তান এর চক্রান্ত থেকে আমরা কার কাছে আশ্রয় চাই? আল্লাহ। জিনদেরকে আল্লাহ তাআলা মানুষের মধ্যে প্রভাব বিস্তার করা, দূর থেকে সে তাকাবে, আপনার শরীর অসুস্থ হয়ে যাবে। এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। আপনার উপর ভর করবে, আপনি দেখবেনও না, আপনাকে কষ্ট দিবে। এই জিন নামক দুষ্ট থেকে, এই শয়তান থেকে সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল পবিত্র কোরআন এবং হাদিসে অসংখ্য শিক্ষা দিয়েছেন। আমাদের কাছে অনেক লোক আসে, অনেক মা বোনরা আমাদের ঘরে আসেন,
পর্দার আড়াল থেকে তারা বলেন জিনের উপদ্রবে তারা কষ্ট পান। জিনের উপদ্রব থেকে, জিনের অনিষ্ট থেকে বাঁচার জন্য অনেক আমল আছে। আমি আজকে খুব সংক্ষেপে জিনদের থেকে বাঁচার জন্য কিছু আমল আপনাদেরকে বলবো, এবং যেই সকল কাজ করলে জিনদের দ্বারা আক্রান্ত হতে পারে সেই সকল বিষয়েও সামান্য কিছু আলোচনা করব। প্রথমে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তায়েফ থেকে ফিরার পথে নাখলা নামক এলাকায় ফজরের নামাজের তেলাওয়াত শুনে জিনদের একটা দল মুসলমান হয়ে যায়। শুধু কোরআন শ্রবণ করে তারা মুসলমান হয়ে যায়। তারা তাদের গোত্রে গিয়ে দাওয়াত দেয়, তাদের গোত্রের লোকেরাও মুসলমান হয়। আল্লাহ রসুলের সাথে এই পর্যায়ে তাদের সাক্ষাৎ হয় নাই। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কম পক্ষে 6 বার রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। কমপক্ষে কয়বার? আমার যতটুকু পড়াশোনা এর মধ্যে 2 বার মক্কা নগরীতে, 3 বার মদিনাতে, 1 বার মক্কা এবং মদিনার বাহিরে কোন সফরে, যুদ্ধের সফরে। কয়বার কোথায় বললাম? 6 বার। 2 বার মক্কায়, 3 বার মদিনায়, আর 1 বার মক্কা মদিনার বাহিরে কোথাও। কয়বার মোট? 2-1টা ঘটনা শুনাই, এরপরে আসবো কিভাবে তাদের অনিষ্ট থেকে বাঁচা যায়, তারা কোন কোন জায়গায় আক্রমণ করে, কখন আক্রমণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের বেলায় উধাও হয়ে গেলেন। রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কি বুঝতে পারছেন? সাহাবারা পেরেশান হয়ে গেলেন। এক নজর না দেখলে রাসূলুল্লাহকে তারা থাকতে পারতেন না। তারা মদিনা তন্ন তন্ন করে তালাশ করলো, রাসূলুল্লাহ নাই। পেরেশান, সারা রাত ঘুম নাই, কান্নাকাটি শুরু হয়ে গেছে। ভোরবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাহির থেকে আসছেন মদিনায়। সাহাবারা রাসূলুল্লাহকে ধরে কান্নাকাটি করছেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় গেছেন? আমরা তো মনে করছি আপনাকে কেউ হত্যা করে ফেলছে, আপনাকে কেউ উঠায় নিয়ে গেছে, গুম করে ফেলছে। আমাদের এই গোটা জীবনে আজকের রাতের মতো পেরেশানির রাত আর যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে জিনদের একটা দল আসলো, এসে দাওয়াত দিল। ওরা কোথায় থাকে সেখানে আমি দেখতে গেছি। তারা থাকে, তারা সেখানে কি কি করে ওই এলাকা আমাকে দেখাইছে। তারা আমার কাছে আবেদন করলো আমি যেন তাদের খাবারের ব্যবস্থা করি। তা আমি তাদেরকে বলছি, আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিক রেখেছেন মানুষের ঝুটার মধ্যে। মানুষ গোশত খেয়ে হাড়গোড় রাখবে, ফেলবে, তোমরা সে হাড়ে হাত দিবা, সাথে সাথে হাড়টা গোশতে ভরপুর হয়ে যাবে। হাড়ের মধ্যে কি হয়ে যাবে? গোশত এসে যাবে। মানুষ কাঁটা খেয়ে, মাছ খেয়ে কাঁটাটা রাখবে, তোমরা কাঁটাটা ধরবে, সাথে সাথে কাঁটার উপর মাছ এসে যাবে। এটা হলো তোমাদের খাবার। আর তোমাদের প্রাণীদের, জিনদেরও প্রাণী আছে, আমাদের যেমন গরু আছে, ছাগল আছে, পশু আছে, জিনদেরও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষের গরু ছাগলের যে লাদা আছে, গরু ছাগলের যে গোবর আছে, ওইটা তোমাদের গরু ছাগলের খাবার। ওই গোবর যখন তোমাদের গরু ছাগলের সামনে দিবা, তখন ওই গোবরটা ঘাস, তাজা ঘাসে রূপান্তরিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হাদিস শোনালেন। এই ছাড়া আরো 2 বারের কথা একেবারে স্পষ্ট আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো যার অন্তরে একটু অহংকার নাই? আমি আপনি তো দাঁড়াইয়া যেতাম, হুজুর আমার কোনো অহংকার নাই। আমার অহংকার নাই এই দাবি করার মধ্যে অহংকার আছে। ঠিক কি ঠিক না? জোরে বলেন।
আমি তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ অন্তরের রোগগুলো থেকে আমাকে মুক্তি দেন, কিন্তু আমি বিশ্বাস করি আমার অনেক রোগ, শরীরে যেমন অনেক রোগ, রূহ বা অন্তরেও অনেক রোগ। নাই রোগ, এটা যেমন শরীরের ক্ষেত্রে দাবি করতে পারি না, অন্তরাত্মার ক্ষেত্রেও রোগমুক্ত হওয়ার দাবি করা কঠিন। সাহাবারা মাথা নিচু করে বসে আছেন। আব্দুল্লাহ 3 বার যখন বললেন, কেউ দাঁড়ালেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ালেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রিয় সাহাবী। আল্লাহ রসুলের মিসওয়াক তার কাছে থাকতো, আল্লাহ রসুলের জুতা তার কাছে থাকতো, আল্লাহ রসুলের বালিশ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে থাকতো। সাহিবুস সিওয়াক, সাহিবুন নালাইন, সাহিবুল মিসাক। এতটা রাসূলুল্লাহর ঘরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যাতায়াত ছিল, সাধারণ মানুষ মনে করত তিনি রাসূলুল্লাহর ঘরের মানুষ, এত খেদমত তিনি করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার সাথে চলো। আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে রাসূলুল্লাহ চলা শুরু করলেন। রাত কিন্তু গভীর, অন্ধকার। সাহাবারা সবাই যার যার ঘরে চলে গেলেন। রাসূলুল্লাহ তাকে নিয়ে বের হয়ে খোলা অন্ধকার ময়দানের দিকে চলে গেলেন, মানুষের চোখের অন্তরালে আড়ালে চলে গেলেন। এক জায়গায় গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, তুমি এখানে দাঁড়াবা, এখান থেকে সরবা না। তার চতুর্পাশে একটা রেখা টেনে দিলেন আর বললেন, যে অবস্থায় হোক, যেটাই ঘটুক, কোনো ঘটনা ঘটুক, কোনো অঘটন ঘটুক, তুমি এই রেখার বাইরে যাবা না। এই রেখার ভিতর আব্দুল্লাহ ইবনে মাসউদকে দাঁড় করিয়ে রাসূলুল্লাহ আবার অন্ধকারের ভিতরে অদৃশ্য হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে দূর থেকে বক্তৃতার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, স্পষ্ট না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বক্তব্য রাখছেন, কিছুটা আওয়াজ আসছে। আর আমি দেখতে পেলাম বড় বড় দেহের কিছু আজগবি কিছু দেহ, বড় দেহের কিছু লোক ওইদিকে যাচ্ছে। আমার ভয় লেগে গেল, না জানি এরা রাসূলুল্লাহ কোনো ক্ষতি করে ফেলে। আমার মন চাইলো যে আমি ওইদিকে যাই, রাসূলুল্লাহ কি অবস্থায় আছেন। কিন্তু যেই মাত্র রওনা করব, যাব, তখনই মনে পড়লো যে আল্লাহ রাসূল তো বলছে যে কোনো ঘটনা ঘটুক বা অঘটন ঘটুক, কোনো অবস্থাতেই এই কুণ্ডলীর বাইরে যাবা না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা মেনে সেখানে রয়ে গেলাম। রাত ফুরায়া গেল, ফজরের সময় হয়ে গেল, আকাশ ফর্সা হয়ে গেল। দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক থেকে আসছেন। এসে বললেন, আব্দুল্লাহ, তোমার কাছে কি পানি আছে? ফজরের সময় তো চলে যায়। হযরত আব্দুল্লাহ বললেন, পানি আছে, তবে পানির মধ্যে যে একটু রাত্রে খেজুর ভিজাইছি, সেই খেজুর সহ আছে। রাসূলুল্লাহ বলেন, খেজুর উঠাও, পানিটা দাও, তাড়াতাড়ি ওযু করি। রাসূলুল্লাহ নামাজ আদায় করলেন। যেই জায়গায় এই ঘটনাটা ঘটলো, সেই জায়গায় মক্কা শরীফে একটা মসজিদ আছে, নাম হইল মসজিদুল জিন। কি নাম? জোরে বলেন। আপনারা কি দেখছেন মসজিদটা? কারা কারা দেখছেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকেই দেখছেন। জান্নাতুল মুআল্লা কবরস্থানের পাশে সেই মসজিদটা, ছোট্ট একটা মসজিদ, যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে নিয়ে ওয়াজ করেছিলেন, নসিহত করেছিলেন। সেই জায়গায় মসজিদ স্থাপিত হয়েছে পরবর্তীতে। সেই মসজিদটার নাম কি? জিন মসজিদ বা মসজিদুল জিন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেও এই কাছাকাছি একটি হাদিস আছে বুখারী শরীফে, ঠিক কাছাকাছি। রাসূলুল্লাহ তাকে সাথে করে নিয়ে গেলেন এবং তাকে একটা রেখা টেনে দাঁড় করালেন। রাসূলুল্লাহ অদৃশ্য হয়ে গেলেন, জিনদের সাথে ওয়াজ নসিহত করে আবার ফিরে আসলেন, আবু যরকে নিয়ে আবার ফিরে চলে আসলেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনদেরকে দাওয়াত পৌঁছানোর ঘটনা কমপক্ষে কয়বার? 6 বার আছে, কমপক্ষে 6 বার। সংক্ষিপ্ত আকারে জিনদের সম্পর্কে একটু ধারণা দিলাম। এখন আসেন, জিন কখন ক্ষিপ্ত হয়?
আমাদের আশেপাশে জিন আছে। কখন ক্ষিপ্ত হয়? জিনদের খাবার নষ্ট করলে জিন ক্ষিপ্ত হয়। আপনি খেতে বসছেন, খেয়ে হাড় গোড় ঝুটা যেটা আছে ওটার মধ্যে পানি ঢেলে দিলেন, কি ঢেলে দিলেন? জিন ক্ষিপ্ত হয়ে যাবে। এটা করবেন না। সন্তানদেরকে, ঘরের মহিলাদেরকে শিখাবেন যে এটা জিনদের খাবার, আল্লাহর মাখলুক, তাদের খাবার নষ্ট করলে তাদের অধিকার নষ্ট হয়, গুনাহ হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। পানি ঢাললে খাবারটা নষ্ট হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়। এই জন্য খাবারের পরে যে ঝুটা বা যে বাকি খাবার বাঁচে সেটাকে সুন্দর করে রেখে দিয়ে পরে দূরবর্তী কোথাও ফেলে দিতে হবে। 2 নম্বর, জিনরা আক্রমণ করে, আসর করে যখন কেউ নুপুর পড়ে। নুপুর, ঝুনঝুন ঝুনঝুন নুপুর। অনেকে আছে মেয়েদেরকে নুপুর পরায়, আছে না নাই? নুপুর পরাবেন না। নুপুরের ঝুনঝুন আওয়াজে জিন আকৃষ্ট হয়। জিন কি হয়? আকৃষ্ট হয়, জিন ধরে। আমার কাছে অনেক বাচ্চাদেরকে নিয়ে আসে এই পার্কে, এই মহিলাদের পার্কে, নুপুর পরায় আনছে, আসর করে বসছে। এখন খায়ও না, ঘুমায়ও না, চিৎকার দিয়ে উঠে, ভয় পায়, কি জানি দেখে, তাকায় থাকে। আপনি এগুলো এই সেক্টরের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। এই জন্য আপনার আদরের সন্তানটাকে, আদরের মেয়েটাকে, নাতিনটাকে কি পড়াবেন না? জোরে বলেন, নুপুর পড়াবেন না। জিন আক্রমণ করে, জিনের সম্পর্ক নাপাকের সাথে, অপবিত্র জিনিসের সাথে। আর আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে অপবিত্র কি? সবচেয়ে অপবিত্র হলো ভাস্কর্য, মূর্তি। এটার অনেক দুর্গন্ধ আমি আর আপনি অনুভব করি না। শিরকের দুর্গন্ধের কথা সূরাতুল হজ, পবিত্র কোরআনের সূরাতুল হজ আছে, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর। আর এই মূর্তির পরে হইল ছবি। ঘরের মধ্যে কোনো ছবি রাখবেন না, মূর্তি রাখবেন না। এই মূর্তির ভিতরে এসে জিন বাসা করে। কি করে? জোরে বলেন, বাসা করে। কোনো ছবি রাখবেন না, কোনো মূর্তি, পুতুল রাখবেন না ঘরে। এই জন্য অনেক সময় আমরা টের পাই না। আপনি সিসি ক্যামেরাতে অনেক সময় দেখলে আপনি ইউটিউবে পাবেন, অনলাইনে পাবেন যে ঘরের মূর্তিটা নড়াচড়া শুরু করছে। ছোট বাচ্চা ভয় পেয়ে গেছে, সে এভাবে ছিল, একটু এভাবে ঘুরে গেছে, এভাবে ছিল, এভাবে ঘুরে গেছে, বা এভাবে তাকায় আছে। এখন সে চোখ মেলা, চোখ উঠানামা করা শুরু করছে। ছোট বাচ্চা দেখে সে তো ভয় পেয়ে গেছে। বাস এক ভয়ে তার জিন্দেগি শেষ। কথা কি বুঝতে পারছেন? ঘরের ভিতরে আজকে ঢুকেই যত ভাস্কর্য আছে, প্রাণীর যত ছবি আছে সব ফেলে দিবেন। এগুলোর মাধ্যমে জিন ঘরে আসে। এরপর বাথরুম যদি কেউ রেখে দেয়, দুর্গন্ধ, নাপাক, অপবিত্র, এর মাধ্যমে জিন আসে। অনেক সময় ছোট বাচ্চাকে পেশাব করায়, বাথরুম সারায়, ছোট্ট কি পাওয়া যায়? কমোড পাওয়া যায়। ওইটাকে খাটের নিচে রেখে দেয়, ওইটাকে রেখে দেয়, ওইটা সারা রাত থাকে। অনেক সময় বুড়া মানুষরাও এটা করে, সারা রাত ওইভাবে পড়ে থাকে। ওই নাপাকের মধ্যে জিন আসে, ওদের সাথে নাপাকের সম্পর্ক। এই জন্য বাথরুমে ঢুকার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই খুবস, খাবাইস সব হলো দুষ্ট জিন। এরা বাথরুমে থাকে, এদের সাথে অপবিত্র গান্দা জিনিসের সাথে সম্পর্ক। এই জন্য বাথরুমে বেশি সময় থাকতে নাই। বাথরুমে বেশি সময় থাকে এটা মানসিক সমস্যা। আর বাথরুমে যে বেশি থাকে তার মানসিক সমস্যা বাড়তেই থাকে। সে মনে করে সে খুব পবিত্র হচ্ছে, না, তার পবিত্রতার ব্যাপারে সূচিবায়ু রোগ তৈরি হচ্ছে। এর ক্ষেত্রে জিনের প্রভাব আছে। যাই হোক, ঘরের ভিতরে মল মূত্র এগুলো রাখবো না। আর বাথরুমকে পরিচ্ছন্ন রাখবো, দুর্গন্ধ মুক্ত রাখবো। হাই কমোড হলে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাই কমোডকে ঢেকে রাখবো। মনে থাকবে ইনশাআল্লাহ।
এরপর প্রাণীর চামড়া রাখবো না, এগুলো কিন্তু সব হাদিসে আছে। এই কথাগুলো আমি হাদিসের রেফারেন্স দিচ্ছি না, কিন্তু সবগুলো কোথায় আছে? হাদিসে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন জিন কোথায় আসে, আক্রমণ কোথায় হয়। ঘরের মধ্যে প্রাণীর চামড়া রাখবেন না। প্রাণীর চামড়া, কেউ হরিণের চামড়া রেখে দেয়, এবং ধনী মানুষরা বাঘের চামড়া রাখে। কিসের চামড়া? জোরে বলেন। বাঘের চামড়া। এটাকে একটা ফ্যাশন মনে করা হয়, অথচ এই যে প্রাণীর চামড়া আপনি ঘরে রাখলেন, এটার কারণে আপনার ঘর জিনের আস্তানা হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ঘরের মধ্যে কুত্তা রাখা যাবে না। যারা কুকুর রাখে ঘরে, তাদের ঘরে শয়তান আর জিনের বাসা হয়। হাদিসে আছে কুকুরের সাথে জিনের একটা আলাদা সম্পর্ক। এমনকি হাদিসে এটাও আছে, জিন কুকুরের মুখ দিয়ে ঢুকে আর পিছন দিয়ে বের হয়। কুকুরকে কষ্ট দেয় জিন। এই জন্য আপনি কখনো লক্ষ্য করেছেন কিনা, গাড়ি নিয়ে আপনি সেক্টরে ঢুকছেন রাতের বেলায়, আপনাকে কুকুর ধাওয়া করছে, করে এরকম কেন? কেন কুকুর গাড়ি ধাওয়া করে কেন? এই জন্য ধাওয়া করে যে জিন তাকে কষ্ট দেয়। সে এখন গাড়ি দেখে মনে করছে যে আমাকে যে কষ্ট দেয়, আমার পেটে ঢুকে আমার পিছন দিয়ে বের হয়ে আমার মনে হয় ওইটাই এটা, এবং খুব দ্রুত চলে যাচ্ছে, এই জন্য কুকুর ধাওয়া করে। দ্রুতগামী জিনিস দেখতে ধাওয়া করে কুকুর, কারণ কুকুর মনে করে এটাই আমাকে কষ্ট দেওয়া সে জিন। এই জন্য কুকুর রাখা যাবে না। কুকুর রাখলে জিনের বাসা হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের ক্ষেত্রে উৎসাহিত করছেন, বিড়াল রাখলে ভালো। তবে এটার পিছনে টাকা খরচ করা যাবে না। এমনি কোনো বিড়াল আছে ঘরে, অসুবিধা নেই, বিড়ালকে একটু খাবার দিলেন, খাইল। বিড়ালের পিছনে আবার অনেক অর্থ ব্যয় করার কোনো অবকাশ নেই। এরপরে ওই ঘরে জিনের আক্রমণ হয় যে ঘরওয়ালারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। কার সম্পর্ক? জোরে বলেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে ওই ঘরে আল্লাহর রহমত থাকে না, জিনের বাসা হয়। মোটামুটি আমার যেটা আমি তালাশ করছি, আমি লিখে আসছি, আমি গত কয়েকদিন যাবৎ এই সব বিষয় নিয়ে পড়াশোনা করে কিছু নোট করেছি, এগুলো আপনাদেরকে শুনাইলাম। বাঁচতে হবে কীভাবে, এই কাজগুলো করা যাবে না যেগুলো বললাম। নুপুর পরা যাবে না। প্রথমে হাড্ডি আর কাঁটার মধ্যে, ঝুটার মধ্যে পানি ফালানো যাবে না। 2 নম্বর, নুপুর ঝুনঝুনি পরানো যাবে না, ঘরে রাখা যাবে না। অনেকে ঝুনঝুনি পর্দার মধ্যে ঝুনঝুনি লাগায়, খেয়াল করছেন আপনারা? হ্যাঁ, পর্দার মধ্যে লাগায়, এরপরে ঘরের একেবারে ছাদের মধ্যে ঝুনঝুনি লাগায়, লাগানো যাবে না এটা। এরপরে ঘরে কোনো পুতুল, কোনো ভাস্কর্য, কোনো ছবি রাখা যাবে না। এরপরে ঘরের মধ্যে মল মূত্র রাখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ঘরের মধ্যে কোনো প্রাণীর চামড়া রাখা যাবে না। এরপরে বললাম ঘরের টয়লেট পরিচ্ছন্ন রাখতে হবে। পাকঘর, রান্নাঘরের কথা বলতে ভুলে গেছি, রান্নাঘরও পরিচ্ছন্ন রাখতে হবে। রান্নাঘরে তেল কাশটা জমে, রান্নাঘরকে পরিচ্ছন্ন রাখতে হবে। রান্নাঘরে যেন একেবারে ভাগাড় না হয়, তাইলে কিন্তু এখানেও জিনের আস্তানা হতে পারে। কুত্তা রাখা যাবে না, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আচ্ছা, জিন থেকে বাঁচতে হলে কি করতে হবে? 1 নম্বর, গুনাহ থেকে বাঁচতে হবে। যারা গুনাহ করে, নাফরমানি করে, তাদের আত্মার শক্তি নষ্ট হয়ে যায়, তাদের উপর জিন আক্রমণ করে। যে কোনো গুনাহ থেকে বাঁচতে হবে। বিশেষভাবে মিউজিক থেকে। কিসের থেকে? জোরে বলেন। মিউজিক থেকে বাঁচতে হবে। আপনার ঘরে মিউজিক বাজে না, এটা শয়তানকে আকৃষ্ট করে, এটা শয়তানের আজান। মিউজিক ঘরে বাজানো যাবে না। নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। শরীয়ত মানতে হবে, শরীয়তের অন্যান্য বিধান পালন করতে হবে। জিন আসবে না, কারণ যারা শরীয়ত মানে না, সালাত আদায় করে না, আল্লাহর জিকির করে না,
তাদের উপর আল্লাহ শয়তান নিয়োগ করে দেন। সূরাতুজ যুখরুফ 25 নম্বর পারায় 11 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, আল্লাহ বলেন আমি তার জন্য একটা শয়তানকে নিযুক্ত করে দিই, ওই শয়তান তার সর্বক্ষণের সঙ্গী হয়ে যায়। এই জন্য আমরা যেন নামাজি হই, ঘরে যেন কেউ বেনামাজি না থাকে। এরপর সকাল সন্ধ্যার কিছু তাসবিহ আছে। সকাল সন্ধ্যার তাসবিহ রাসূলুল্লাহ সকালে এই দোয়াগুলো পড়তেন, সন্ধ্যাবেলায় এই দোয়াগুলো পড়তেন। যেমন আয়াতুল কুরসি আছে, সকালবেলায় পড়তেন। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ার কথা আছে। রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ার কথা আছে। আয়াতুল কুরসির বর্ণনা করতে গেলে 1 বয়ান 2 বয়ানে হবে না, কয়েকদিন কথা বলা লাগবে। আয়াতুল কুরসি যেন আপনি মুখস্থ পারেন, আপনার সন্তানরা যেন আয়াতুল কুরসি মুখস্থ পারে। এরপর আরেকটা দোয়া আছে, সকাল সন্ধ্যায় পড়া যায়, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যাই হোক, এরপরে 3 নম্বর হলো খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। হাদিসে আছে যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ না পড়া হয়, ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে। শয়তান কি করে? অংশগ্রহণ করে। এরপরে ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকতে হবে। হাদিসে আছে রাসূলুল্লাহ বলেন, যদি কেউ বিসমিল্লাহ পড়া ছাড়া ঘরে ঢুকে, তখন শয়তানের নেতা চেলাপেলারে ডাক দিয়ে বলে, এই আসো, এই ঘরে আসো, তোমাদের আজকে এখানে রাত যাপন করার, এখানে খাবার দাবার সহ এখানে অবস্থান করার সুযোগ হয়ে গেছে, আসো। আর যখন বিসমিল্লাহ পড়ে ঘরে ঢুকে, তখন শয়তান বলে, আহারে, আজকে এই ঘরে আমাদের আর জায়গা হইল না, আমাদের খাবারের ব্যবস্থা হইল না, থাকার আয়োজনও হইল না। হাদিস আছে, হাদিস। এরপরে 4 নম্বর হলো হাই আসে না? হাই বুঝেন তো নাকি? হ্যাঁ, হাই আসলে হাইকে দমানোর চেষ্টা করা, হাই না দেওয়া। হাই আসছে মনে করো, এইভাবে হাইকে দমানোর চেষ্টা করা। কোনো কারণে হাই এসে গেছে, তাহলে মুখ দিয়া, হাত দিয়া হাই মুখটাকে কি করা? আটকে রাখা। মানে এমন যেন না হয় আমি হা করলাম একবারে বড় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এইভাবে হাই তোলে, তার মুখের ভিতরে দিয়ে শয়তান ঢুকে আর বাইরে। এই জন্য যাদেরকে জিনে ধরে, এদের খুব বেশি হাই আসে, কারণ জিন, ওই জিনটাই তারা ধরছে, যে জিনটা আসলে শয়তান। এরপরে ঘুম থেকে জাগার পরে খুব ওযু করবো, যখন খুব ভালো করে নাকটা পরিষ্কার করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের বেলায় শয়তান তোমাদের নাকের আগায় থাকে। কোথায় থাকে? এই জন্য ঘুম থেকে জেগে যখন নাকে পানি দিবেন, ফজরের ওযুর সময়, তাহাজ্জুদের ওযুর সময়, দেখবেন যে আলাদা একটা সতেজতা অনুভব হবে। আপনার যে ক্লান্তি, শ্রান্তি, ঘুমের যে একটা চাপ, সব কেটে যাবে। এটি সব কিন্তু হাদিসে আছে। পরিচ্ছন্নতা বজায় রাখবো। ময়লা কাপড় ঘরের ভিতরে, ঘামের গন্ধ ময়লা কাপড়ের ডিপু করে রাখছে, এর দ্বারা জিনগুদ বাসা বানায়। এক তো হলো পরিষ্কার পরিচ্ছন্ন, ময়লা কাপড় জমাবো না। দ্বিতীয়, কোনো কারণে জমে গেছে, তাহলে এটাকে ঢেকে রাখবো। কি করে রাখবো? ঢেকে রাখবো। বালতির ঢাকনা অথবা কোনো একটা পাত্রের ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। টয়লেট পরিষ্কার রাখার কথা তো আগে বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরআনে পাকের তেলাওয়াত হতে হবে ঘরে। কি হতে হবে? জোরে বলেন। আমাদের ঘরে গান হয়, তেলাওয়াত হয় না, তো শয়তান তো আসবে। এই শয়তান স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায়। এই শয়তান বাবা সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগায়, মা মেয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়, বউ শাশুড়ির মধ্যে, ননদ ভাবির মধ্যে দ্বন্দ্ব লাগায়, জালে জালে দ্বন্দ্ব লাগায়। তেলাওয়াত হলে শয়তান দূর হবে। বিশেষ করে সূরা বাকারা, বিশেষ করে কোন সূরা? এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কখনো গর্তে পেশাব না করা। মনে করেন আপনি বাহিরে কোথাও আছেন, ঘটনাচক্রে একটু পেশাব করতে হবে, আপনার গর্তের ভিতরে পেশাব করবেন না। মনে থাকবে, এই গর্তের ভিতরে সাপের আকৃতিতে অনেক সময় কি থাকে?
জিন থাকে। 10 নম্বর, ঘরে যদি কখনো সাপ দেখেন, আপনার ঘরের ভিতরে হঠাৎ আপনি একটা সাপ দেখলেন, এটাকে হুট করে মেরে ফেলবেন না, সুযোগ দিবেন। কত হাদিসে আছে, সুযোগ দিবেন, প্রয়োজনে কথা বলবেন যে জিন হলে চলে যাও, জিন হলে চলে যাও। এরপরেও যদি না যায় তাহলে মেরে ফেলেন। এই সম্পর্কে একটা ঘটনাও আছে, আজকে বলার সময় নেই। এরপরে 11 নম্বর হলো, স্ত্রীর সাথে একত্র যখন হবেন অবশ্যই দোয়া করবেন। হাদিসে আছে, যদি কেউ স্ত্রীর সাথে একসাথে হলো অথচ দোয়া করলো না, তাহলে ওখানে শয়তান যুক্ত হয়ে যায়, শয়তান শরীক হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য এই দোয়াটা পড়ব, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিনাশ শাইতানা মা রাযাকতানা। শয়তানকে আমার থেকে দূরে রাখুন, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। সর্বশেষ ছোট্ট বাচ্চাদেরকে সন্ধ্যাবেলায় বাইরেতে দিবেন না। কোন সময়? সন্ধ্যাবেলায়। আমরা তো আমাদের মা বোনরা সন্ধ্যায় করতে দেব, কি আশ্চর্য! অথচ সন্ধ্যাবেলায় সবাই ঘরে থাকবে এবং ঘরের দরজা জানলা বন্ধ করে দেওয়ার কথা রাসূলুল্লাহ বলছেন। কারণ রাসূলুল্লাহ বলেন, সন্ধ্যাবেলায় শয়তানদের আনাগোনা বেড়ে যায়, চলাফেরা বেড়ে যায়। সূর্য ডুবার আগেই সবাই ঘরে, এবং ঘরের দরজা জানলা সব বন্ধ করে ফেলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? যেহেতু জিনের আলোচনা চলছে, এই জন্য বিষয়গুলো আমি কষ্ট করে হাদিস থেকে আপনাদেরকে বলার জন্য একত্র করেছি। আল্লাহ তাআলা আমাদের এই সবগুলো বিষয় মনে রাখার এবং আল্লাহ তাআলার এই সৃষ্টির যত অনিষ্ট আছে সমস্ত অনিষ্ট আর ক্ষতি থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করেন।